নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে ধর্ম সংকল্প চ্যানেলে স্বাগত। আশা করি মা কালীর কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে জানব 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে ফলহারিণী অমাবস্যা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, অমাবস্যার নিশি পালন এবং ব্রত উপবাসের সময়সীমা জানব। এই দিন গঙ্গা স্নান এবং দানের শুভ সময় জানব। এছাড়াও জানব মা কালীকে পুজো করার সব থেকে শুভ সময় কখন। ফলহারিণী কালী পূজার দিন মা কালী পূজিতা হন ফলহারিণী রূপে। এই দিন ভক্তরা নিজের মনোবাঞ্ছা পূরণের জন্য মা কালীকে মরশুমি ফল নিবেদন করে থাকেন। আজকের এই ভিডিওতে আমরা জানব ফলহারিণী কালী পূজার দিন মা কালীকে ফল অর্পণ করার সঠিক নিয়ম, অর্থাৎ কোন পদ্ধতি অবলম্বন করে এই দিন আপনারা মা কালীকে ফল নিবেদন করবেন। নিবেদন করা ফল প্রসাদ রূপে কি গ্রহণ করা যাবে? মনোবাঞ্ছা পূরণের পর এই অর্পণ করা ফল আপনারা কি করবেন, এই দিনেই জানব। ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য, এই সব কিছুই জানব আজকের এই ভিডিওতে যাব। তার আগে এই ধর্ম সংকল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজে পেয়ে যান। বিভিন্ন পূজাপাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, শুরু করা যাক আজকের এই পর্ব। শাস্ত্রানুসারে ফলহারিণী অমাবস্যার দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মা কালীর পুজো করলে জীবনের সমস্ত অশুভ শক্তি ও কর্মফল নষ্ট হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি লাভ হয়। দেবী মা কালী ভক্তের সমস্ত কর্মফল ও পাপ নিজের মধ্যে ধারণ করে, ফলে সাধক মুক্তি লাভ করেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1872 সালে এই দিনেই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করে নিজের সর্বস্ব নিবেদন করেছিলেন, যা মঠ ও মিশনে বিশেষ গুরুত্বপূর্ণ। ফলহারিণী কালিকা পূজাতে মৌসুমি ফল আম, জাম, আপেল, কলা, লিচু, নারকেল, কাঁঠাল সহ দেবীকে নানা রকমের মৌসুমি ফল নিবেদন করতে পারেন। সাধক বামাখ্যাপার মতে এটি ফলহারিণী নয়, এটি ফলদায়িনী, অর্থাৎ এই দিনে নিষ্ঠা ভরে মায়ের পুজো করলে মা সকল মনস্কামনা পূরণ করেন। তাই এই অমাবস্যায় ভক্তরা আত্মশুদ্ধি, পাপ ক্ষয় এবং আধ্যাত্মিক জাগরণের জন্য দেবী কালীর বিশেষ পুজো করে থাকেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা অর্থাৎ ফলহারিণী অমাবস্যার দিন আপনারা মা কালীকে মৌসুমি ফল নিবেদন করবেন। মৌসুমি ফলের মধ্যে না আম, লিচু, জাম, কলা, তালশাঁস, নারকেল, বিজোড় সংখ্যার ফল যেমন 1, 3, 5 এবং 7টি ফলও অর্পণ করতে পারেন। ফলগুলো গোটা অর্পণ করতে পারলে খুবই শুভ বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এই পুজোর জন্য কলা, আপেল এবং নারকেল অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে মনোবাঞ্ছা পূরণের জন্য ভক্তরা তাদের প্রিয় ফল মায়ের চরণে অর্পণ করেন। একটি বিশেষ নিয়ম মেনে চললে অর্পিত ফলটি আগামী 1 বছর মনস্কামনা পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া অথবা নষ্ট করা যাবে না। ফল অর্পণ ও প্রসাদ গ্রহণের কিছু বিশেষ নিয়ম রয়েছে। ফলগুলি যেন বিজোড় সংখ্যায় থাকে। মায়ের চরণে দেওয়া ফলটি পুজোর শেষে বাড়িতে এনে যত্নের সাথে তুলে রাখতে হয়। মনে করা হয় মা এই ফল ধারণ করে ভক্তের সারা বছরের পাপ বা অশুভ কর্মফল কেড়ে নেন। পরের বছর অর্থাৎ 1 বছর পর ফলহারিণী অমাবস্যায় ফলটি শুকিয়ে গেলে বা পচে গেলে তা গঙ্গায় অথবা পুকুরে ভাসিয়ে দিয়ে নতুন ফল অর্পণ করতে হবে। ফলহারিণী কালী পূজার দিন মাকে ফল অর্পণ করার পর মনোবাসনা পূরণ হলে তা 1 বছর পর বা মনোবাসনা পূর্ণ হবে সেই বছর ফলহারিণী অমাবস্যার দিন সেই ফলটি গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে মাকে পুজো দেওয়ার পর আপনারা সেই ফলটি আবার গ্রহণ করতে পারেন। এই দিন মৌন ব্রত পালন করে পুজো দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
ফলহারিণী অমাবস্যায় কালী পূজার দিন একটি বিশেষ সতর্কতা অবশ্যই পালন করবেন। সেটি হলো অর্পণ করা ফলটি পুজোর শেষে নিজের ইচ্ছায় কোনো মতেই গ্রহণ করবেন না, যতদিন না গঙ্গায় ভাসানো হচ্ছে। এবার জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা অর্থাৎ ফলহারিণী অমাবস্যার পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এই দিন কতক্ষণ থাকছে অমাবস্যার নিশি ব্রত উপবাস, এই দিন গঙ্গা স্নান এবং দানেরও সব থেকে শুভ সময় এবং মা কালীকে পুজো দেওয়ার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যা অর্থাৎ মা কালীর পুজোর অমাবস্যা তিথি শুরু হচ্ছে 15ই মে 2026, বাংলা 31শে বৈশাখ 1433 বঙ্গাব্দ শুক্রবার শেষ রাত্রি 4:02 থেকে অমাবস্যা তিথি। আর অমাবস্যা তিথি শেষ হচ্ছে 16ই মে 2026, বাংলার পয়লা জ্যৈষ্ঠ শনিবার 1433 বঙ্গাব্দ রাত্রি 1:51। এই বছর ফলহারিণী কালী পূজা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস একই দিনে পালিত হবে অর্থাৎ 16ই মে 2026, বাংলার পয়লা জ্যৈষ্ঠ 1433 শনিবার ফলহারিণী কালী পুজোর দিন মা কালীকে পুজো করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে রাত্রি 1:51 মধ্যে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পুজো। এই দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে ভোর থেকে শুরু করে সকাল পর্যন্ত গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময়। এই বছর 16ই মে শনিবার অমাবস্যা পড়ার কারণে এটি একটি বিশেষ শনিশ্চরী অমাবস্যা, যা শাস্ত্র অনুসারে গঙ্গা স্নান এবং দানের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন অমৃত যোগের সময় হলো দিবা 3:36 গতে 6:07 মধ্যে এবং রাত্রি 7টা গতে 7:42 মধ্যে ও 11:16 গতে 1:22 মধ্যে ও 2:48 গতে 5টার মধ্যে। আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্ত শ্রোতা বন্ধুরা। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে।